নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। ভাগ্যশালী হওয়ার পাওয়ারফুল সংকেত। শনির দ্বারা রাজযোগ হবে, শুক্রের দ্বারা লাক্সারি আসবে। যদি কারোর মধ্যে ধৈর্য থাকে এবং সে তার কর্ম ঠিকভাবে পালন করে যায়, তাহলে রাজযোগ 100% হবেই হবে। এটা ঠিক যে শনির দ্বারা সব কাজই ডিলে হয়ে যায়, কিন্তু যদি শনির দ্বারা রাজযোগ তৈরি হয় তাহলে সেটা কখনোই খালি যায় না। অনেকে রাজযোগ তৈরি হয়, বুঝতেই পারে না, খালি চলে যায়। কিছু নক্ষত্র আছে, কিছু তিথি আছে যেটা কারোর জন্য শুভ প্রমাণিত হয়, আবার কারোর জন্য অশুভ প্রমাণিত হয়। ডেট, রাশি, বার এগুলো কখনো কখনো শুভ হয়, কখনো কখনো অশুভ হয়। প্রত্যেকের ক্ষেত্রে এটা আলাদা আলাদা রকমের হয়। কিছু কম্বিনেশন আছে যেগুলো খুব সাধারণ, এবং এতে জন্ম নেওয়া ব্যক্তিদের ভাগ্য যদি লাকি না হয় তাতে কোনো অসুবিধা হয় না। তার যেটুকু প্রাপ্য সে তার থেকে অনেক বেশি পায় অন্যদের তুলনায়, যেটা পাওয়ার জন্য অনেককে অনেক পরিশ্রম করতে হয়। ছোট এক্সাম্পল হলো, রবি যদি কারোর ভালো থাকে তাহলে সেই ব্যক্তি ভাগ্যশালী হবেই। হয়তো তার কাছ থেকে অনেক কিছু জিনিস নেই, কিন্তু তবুও বেসিক যে জিনিসের প্রয়োজন সেটা তার কাছে থাকবেই। চন্দ্রমা হলো ভাগ্যের কারক। যদি শুক্লপক্ষের চন্দ্রমা চতুর্থ তিথি থেকে দশমী তিথির মধ্যে যেসব ব্যক্তিদের জন্ম হয় তারা ভাগ্যশালী হবেই, এবং সেই ব্যক্তি জীবনে কিছু পেতে গেলে অতিরিক্ত পরিশ্রম করতে হয় না। যেটুকু তার প্রাপ্য সে ঠিক পেয়ে যাবে পরিশ্রমের দ্বারা। বৃহস্পতিকে আমরা কখনোই আমাদের জীবনের লক্ষ্যের সাথে যুক্ত করি না, বরং তাকে আমরা জ্ঞানের সাথে, বুদ্ধির সাথেই যুক্ত করি। যেহেতু বৃহস্পতি একটা বড় গ্রহ, সেই অর্থে বৃহস্পতি যদি কারোর ভালো থাকে তাহলে তার ক্ষমতা আছে সূর্যকে ম্যানেজ করার। সুতরাং কোনো ব্যক্তির বৃহস্পতি যদি ঠিকঠাক থাকে এবং তার স্থিতি যদি ভালো থাকে তাহলে তাকে জীবনে কিছু পেতে গেলে পরিশ্রম করতে হবে না। তার যেটুকু প্রাপ্য সে সেটা পাবেই, তাকে কারোর উপর নির্ভর করতে হবে না। সে ব্যক্তির স্বাস্থ্য ভালো থাকবে, তাকে সকলে পছন্দ করবে, তার নেটওয়ার্ক অনেক ভালো হবে। বিপদের সময় এরা সকলের পাশে এসে দাঁড়ায়, সেই জন্য বড়দের আশীর্বাদ সব সময় এদের উপর থাকে এবং এরা সব সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে খুব সহজে। সুতরাং কারোর কুষ্ঠিতে যদি রবি, চন্দ্র, বৃহস্পতির মতো স্থিতি যদি ভালো থাকে তাহলে তাদের জীবনে কিছু পেতে গেলে অতিরিক্ত পরিশ্রম করতে হবে না। এর সাথে কিছু কম্বিনেশন আছে যা আপনার জীবনকে আরো সুন্দর করে তুলতে পারে। যেমন কারোর কুষ্ঠিতে যদি চন্দ্রমা ও রবি একসাথে যুক্ত থাকে তাহলে সেই ব্যক্তির জীবনে উচ্চ শিখরে পৌঁছতে কেউ আটকাতে পারবে না। তার কারণ চন্দ্রমা কখনো রবির নিকটে যায় না। আবার কারোর যদি রবি ও বৃহস্পতির কম্বিনেশন থাকে তাহলেও সেই ব্যক্তি জীবনের উচ্চ শিখরে পৌঁছাবে, কারণ বৃহস্পতি কখনো রবির নিকটে যায় না। সুতরাং এই ব্যক্তিরা জীবনে কোনো এক সময় রাজযোগের সুখ অবশ্যই ভোগ করবে। যে সকল ব্যক্তিদের আবার চন্দ্রমা ও বৃহস্পতির মধ্যে গজকেশরী যোগ তৈরি হয়ে যায় সে সকল ব্যক্তির জীবনে অনেক বেনিফিট পায়। যদি আপনি কোনোদিন কোনো বিপদের মধ্যে পড়েন তাহলে আপনার ভেতরে ডিভাইন পাওয়ার, আপনার বাড়ির কোনো গুরুজন বা বিশেষজ্ঞরা আপনাকে সঠিক বুদ্ধি ও বিচার বিবেচনা দিয়ে আপনাকে সেই বিপদের রাস্তা থেকে ঠিক উদ্ধার করে নিয়ে যাবে। যদি চন্দ্রমার বৃহস্পতির সাথে যোগ থাকে তখন এই ডিভাইন পাওয়ার অথবা আপনার বাড়ির কোনো গুরুজন বা টিচার বা বিশেষজ্ঞদের প্রয়োজন হয়, এবং এরাই একমাত্র আপনাকে সাহায্য করতে পারে, বিপদের হাত থেকে রক্ষা করতে পারে। এটা একটা অনেক বড় বেনিফিট সেই ব্যক্তিদের জন্য। শনিদেবকে অনেকেই ভয় পান, আমি পাই না। এটা সত্যি যে শনিদেব যে কোনো কাজে সফলতা দিতে সময় নেয়, কিন্তু শনির দ্বারা যদি কোনো রাজযোগ তৈরি হয় সেটা কখনো খালি যায় না। কোনো গ্রহ বিপজ্জনক হয় না, নির্ভর করে আপনার কুষ্ঠির উপর সেই গ্রহের অবস্থান কিরূপ আছে। যদি শনির স্থিতি আপনার কুষ্ঠিতে ভালো থাকে তাহলে সে আপনাকে ভালো ফল প্রদান করবে, তখন শনিদেব রাজযোগও বানাবে। ধরুন বিপরীত রাজযোগ কারোর তৈরি হচ্ছে, ধরুন শনি মেষ রাশিতে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ গৃহে আছে এবং মঙ্গলের দৃষ্টিও পড়েছে তার উপর, তাহলে বিপরীত রাজ্য খুব কষ্ট দেবে শুরুতে, কিন্তু তাতে সেই ব্যক্তির নাম, যশ, প্রতিপত্তি, ধন, অর্থ কিছুই কম হবে না। আস্তে আস্তে এগুলো ক্রমশ বাড়তে থাকবে। শুরুতে তাকে একটু পরিশ্রম করতে হবে, পরবর্তীতে সব ঠিক হয়ে যাবে। শনির কাজই হলো শুরুতে সে আপনাকে দিয়ে অনেক পরিশ্রম করাবে, কষ্ট দেবে, কিন্তু আস্তে আস্তে আপনার জীবনে উন্নতি এনে দেবে। যদি সৎ পথে থাকেন আপনাকে ধনী ব্যক্তিতে পরিণত করবে,
বিপরীত রাজযোগ বানানো গ্রহের কাজ হলো জিরো থেকে হিরো বানানো। কিন্তু আমাদের ওপর নির্ভর করে যে আমরা কতটা পরিশ্রম করতে পারবো। আমাদের সমস্যা হলো আমরা একটুতে চিন্তিত হয়ে পড়ি, ভয় পেয়ে যাই, ডিপ্রেশনে ভুগি। কিন্তু আমাদের উচিত ধৈর্য ধরে থাকা এবং একটা নির্দিষ্ট জ্যোতিষবিদের কাছে গিয়ে নিজের কুষ্টিটা ভালো করে বিচার করান। সেই বলে দিতে পারবে যে কোন মাস, কোন দিন, কোন বছর, কোন সময় থেকে আপনাদের জীবনে ভালো সময় আসছে। এর জন্য আপনাকে কি উপায় ফলো করতে হবে সব কিছু আপনি জানতে পারবেন। যদি কেউ ধৈর্য ধরে নিজের কর্ম সঠিকভাবে পালন করে যায় তাহলে রাজযোগ তার ভাগ্যে আসবেই আসবে 100%। রাজযোগ কোনো মানুষের ভাগ্যে কি সারা জীবন থাকে নাকি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকে? এমন ব্যক্তি খুব কমই আছেন যার জীবনে সুখ কখনো শেষ হয় না। সুখ এবং দুঃখ একে অপরের পরিপূরক। প্রতিটা মানুষের জীবনে যেমন দুঃখ আছে তেমন সুখও আছে। আজ আপনি ধনী আছেন, কাল নাও থাকতে পারেন। শুধুমাত্র ধৈর্য ধরে নিজের কাজ আপনাকে করতে হবে, নিজের ইষ্ট দেবতার নাম সব সময় জপ করতে হবে। দেখবেন একদিন আপনার ভাগ্যে রাজযোগ ঘটে যাবেই। যে সকল ব্যক্তিদের বার্থ চার্ট ডিটেলস সম্বন্ধে কোনো আইডিয়া নেই বা তাদের পার্সোনালিটি, তাদের লাইফস্টাইলে এমন কোনো সাইন আছে যার সাহায্যে তারা জানতে পারে যে কোন গ্রহ জীবনে সুখ এনে দেবে বা কোন গ্রহ ভালো, কোন গ্রহ খারাপ, যাতে তারা সেটার উপর ওয়ার্ক আউট করতে পারে, খুব সহজেই আমরা জানতে পারি। যেমন আমাদের দুটো আইব্রু, একটা রবি, একটা চন্দ্রমা। নাসিকার দ্বারা আমরা মঙ্গলের স্ট্রেংথ সম্পর্কে জানতে পারি। আপনার মুখমণ্ডল যত গোল হবে চন্দ্রমা তত ভালো হবে। আমাদের ঘাড় এবং চেস্ট যত মজবুত হবে চন্দ্রমা তার ভালো হবে, সে ভালো ফল প্রদান করবে। বৃহস্পতি একটু বিচিত্র প্রকৃতি। বৃহস্পতি যার ভালো সেই ব্যক্তি অনেকটা মোটা হয়ে যাবে, অনেকেই মোটা হয়ে যান। সুতরাং যাদের হরোস্কোপ নেই তারা এইভাবে জানতে পারবে যদি কোনো ব্যক্তি দীর্ঘদিন যাবৎ সর্দি কাশিতে ভোগে তার মানে তার চন্দ্রমা মাস্ট খারাপ। পায়ের নিচের রেখা দেখেও কিভাবে ভাগ্য নির্ধারণ করব। যদি কোনো ব্যক্তির পায়ের তলার সাইডে নিচে, পায়ের সাইডে নিচে কোনো তিল, ছোট রেখা উৎপন্ন হয় তাহলে বুঝতে হবে তার কিডনির সমস্যা আছে। যে সকল ব্যক্তিদের পায়ের তলা মাটিতে স্পর্শ করে তাদের জন্য কোনো স্পোর্টস ডিফেন্স জয়েন করা উচিত না। যাদের পুরো পা মাটিতে ঠেকে যাচ্ছে সেক্ষেত্রে তাদের বাধা সৃষ্টি হবে মেডিকেলে, তাদের আটকে দেওয়া হবে। কিন্তু ভাগ্যের দিক থেকে এই সকল ব্যক্তিরা উন্নতির উচ্চ শিখরে পৌঁছে যাবে। আমরা সব সময় শনি, রাহু ও কেতুর সম্পর্কে আলোচনা করি, কিন্তু এবারে আলোচ্য বিষয়টা হলো বৃহস্পতি ও শুক্রের উপর। শুক্রকে আমরা সব সময় লাক্সারির সাথে তুলনা করি, যুক্ত রাখি। যার শুক্র যত ভালো হবে সে ততই লাক্সারিয়াস লাইফ লিড করবে। কিন্তু অনেক সময় দেখা যায় যে শুক্র ভালো হওয়া সত্ত্বেও সেই ব্যক্তির জীবনে যতটুকু প্রাপ্য ছিল সে সেটাও পাচ্ছে না। এর কারণ হলো আপনার কুষ্টিতে যদি শুক্রের স্থিতি ভালো থাকে তাহলে আপনি লাক্সারি ভাবে জীবন যাপন করবেনই। কিন্তু আর যদি আপনার কুষ্টিতে শুক্রের স্থিতি ভালো না থাকে, কোন নক্ষত্র আছে, কত ডিগ্রিতে আছে, সবটাই ডিটেলস দেখতে হবে না, তাহলে আপনি লাক্সারি ভাবে জীবন যাপন করতে সক্ষম হবেন না। যেমন ধরুন বুধের রাশিতে যদি শুক্রের প্রবেশ ঘটে, অর্থাৎ কন্যা রাশিতে শুক্র থাকে, মেষ রাশিতে শুক্রের অবস্থান থাকে, তাহলে সেক্ষেত্রে আলাদা আলাদা রকমের পরিণাম দেবে। শুক্র কেবলমাত্র লাক্সারিয়াস লাইফ দেয় বা তার সাথে ক্রিয়েটিভিটিও দেয়। তাই বলে সমস্ত আর্টিস্টরাই ধনী ব্যক্তি হন না। জ্যোতিষশাস্ত্রকে দেখার এবং বোঝার একটা আলাদা ধরন থাকে। সব ক্ষেত্রে রাজযোগ যে আপনাকে ধনী ব্যক্তিতে পরিণত করবে এমন কিন্তু কোনো কথা নেই। আপনার জীবনে যে যতটুকু জিনিস প্রাপ্য, যেটুকু জিনিসের প্রয়োজন সেটুকু আপনি পাবেন। এমন অনেক কিছু ফ্যাক্টরস আছে তার উপর ডিপেন্ড করে কোন গ্রহ আপনাকে রাজযোগ দেবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে গ্রহের অবস্থান স্থিতি ভালো থাকা সত্ত্বেও সে আপনাকে অর্থ প্রাপ্তি ঘটাতে সাহায্য করছে, আবার অন্যদিকে তার কারণেই আপনার স্বাস্থ্যের হানি ঘটছে। যেমন শুক্র আপনাকে অর্থ দিচ্ছে তেমন তার কারণে স্বাস্থ্যের হানি ঘটছে। সুতরাং দেখা যাচ্ছে একদিকে যেমন অর্থপ্রাপ্তি ঘটছে অন্যদিকে স্বাস্থ্যের পেছনে সেই ধরনের অর্থে অপচয় হচ্ছে। শুক্র হলো বৈরাগ্যের গ্রহ। সঞ্জীবনী ক্রিয়া কোনো ব্যক্তির জীবনে ততক্ষণ আসবে না যতক্ষণ সে বৈরাগ্যের কঠোর নিয়ম পালন করবে। প্রত্যেকটা গ্রহের আলাদা মন্ত্র আছে, প্রত্যেকটা
মন্ত্রের আলাদা কার্যকারিতা আছে এবং এই মন্ত্র জপ করার জন্য কোনো ব্যক্তির সিদ্ধি লাভের প্রয়োজন হয়, জ্ঞানও থাকতে হয়। শুক্র যে শুধু আপনাকে লাক্সারিয়াস লাইফ দেবে তেমন নয়, তার দ্বারা কিন্তু মৃত্যু সঞ্জীবনী বিদ্যার যে কনসেপ্ট আছে সেটাও এসেছে। শুক্র যদি কারোর ভালো থাকে, সেটা পুরুষের ক্ষেত্রেই হোক বা মহিলার ক্ষেত্রেই হোক, তারা অনেক আদর ও সম্মান পায়। আর খারাপ হলো সেটা রং ডাইরেকশনে চলে যায়। শুক্র খারাপ হলে সে রং ডাইরেকশন। বৃহস্পতি থেকে শুক্র আমাদের বেশি জ্ঞান ও বৈরাগ্য প্রদান করে। শুক্র এবং মঙ্গলের যদি কম্বিনেশন হয়, তাহলে সেই ব্যক্তির জীবনে বৈরাগ্য আসবে, কারণ সে কোনো কিছু নিয়ে সন্তুষ্ট থাকবে না। তার কর্মজীবনে শান্তি থাকবে না, তার পারিবারিক জীবনে শান্তি থাকবে না। তখন সে এই বৈরাগ্য রাস্তায় যাওয়ার চেষ্টা করবে। আবার অন্য ক্ষেত্রে বৃহস্পতি ও শুক্র পজিটিভ বৈরাগ্য দেয়। শুক্র শনির মধ্যে কম্বিনেশন হলে বৈরাগ্য কিছু সময় থাকবে, যতক্ষণ সে বিদ্যার্থী থাকবে ততক্ষণ। এরপর সে নিজের জীবনকে এনজয় করতে পারবে। সব গ্রহের যেমন ভালো গুণ আছে, তেমন আবার খারাপ গুণও আছে। সব কিছু নির্ভর করে আপনার কুষ্ঠিতে তার অবস্থান ও স্থিতির ওপর, এবং সে কি পরিণাম দেবে সেটাও খুব গুরুত্বপূর্ণ। বৃহস্পতি যদি কারোর ভালো থাকে, তাহলে তার কুষ্ঠি যদি ডুবেও যায়, সেটাকেও সে ব্যালেন্স করে উঠিয়ে নেয়। যদি কোনো ব্যক্তির কুষ্ঠিতে সব গ্রহ কমজোর থাকে, একা বৃহস্পতি সেটাকে ব্যালেন্স করে চলে। কারণ বৃহস্পতি হলো দেবগুরু। যেমন একটা গুরুর দায়িত্ব থাকে তার ছাত্রদের পরিচর্যা করা, পরিচালনা করা, ঠিক তেমনি বৃহস্পতি সব গ্রহদের ব্যালেন্স করে চলে। কারণ বৃহস্পতির মধ্যে প্রচুর পরিমাণে জ্ঞান থাকে, বুদ্ধি থাকে, সে সকলকে সঠিক রাস্তা দেখায়। বৃহস্পতি যদি কারোর খারাপ থাকে, তাহলে তার পায়ের থাইয়ের অংশ সব সময় ব্যথা থাকবে, ডাইজেস্টিভ সিস্টেমে প্রবলেম থাকবে। সেই জন্য কম খান ও লিমিট রেখে খাবার খান। সুতরাং আজকের এই ভিডিও থেকে আমরা জানতে পারলাম কোন গ্রহ আপনাকে কি ফল প্রদান করবে, কোন গ্রহের শুভ দৃষ্টির ফলে আপনি ভাগ্যশালী হবেন। কিন্তু প্রত্যেকের জন্য একটা রিকোয়েস্ট, প্রত্যেকে একবার করে চার্ট দেখান। আপনার গ্রহের অবস্থান, কে খারাপ কে ভালো দেখে সেই উপায়গুলো যদি করেন, সুখের চাকার 1000-এর উপর ভিডিও আছে, সেটা দেখে, তাহলেও আপনি একটা ব্যালেন্স ওয়েতে ভালোভাবে চলতে পারবেন। আমার যারা দর্শক, বেশিরভাগ দর্শকেরই প্রচুর ঋণ, প্রচুর ধার, প্রচুর মানসিক অশান্তি। সুতরাং আপনি তো জানেন না, এত হাজার উপায় তো করা সম্ভব না। আপনার জন্য যে উপায়টা দরকার সেটা জানার জন্য অবশ্যই আসতে হবে সুখের চাকার চেম্বারে। সুখে থাকুন, ভালো থাকুন। ওম শান্তি।